পুরো আকাশ আচ্ছন্ন হয়ে গেছে ধোঁয়ায়। একদম মনে হচ্ছে যে এখানে একটা মেঘের কুণ্ডলী হচ্ছে। কিন্তু আসলে এটা ওই যে এয়ারপোর্টের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনার আগুন থেকেই কিন্তু এই ধোঁয়ার সৃষ্টি হয়েছে। আমরা এমনটাই দেখতে পেয়েছি এবং সেখানে আ আ প্রায় ফায়ার সার্ভিসের আমরা ইতোমধ্যে জানতে পেরেছি ৭টি ইউনিট সেখানে কাজ করছেন। এছাড়া আরো বেশ কয়েকটি ইউনিট সেখানে এসে উপস্থিত হয়েছেন। হচ্ছেন আরকি বিভিন্ন আশেপাশের যে ফায়ার সার্ভিস স্টেশনগুলো আছে, সেই স্টেশনগুলো থেকে আমরা যেহেতু পথে আছি, আমরা কিছুক্ষণের মধ্যে হয়তোবা আপনাদেরকে গিয়ে আরেকটু বিস্তৃত আপডেট যেটা আছে সেটা জানাতে পারবো। কারণ হচ্ছে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা যে জায়গাটায় ঘটেছে সেটা যেহেতু কার্গো স্টেশন এবং সেখানে যেহেতু বিমানের অনেক মালামাল থাকে, সুতরাং বোঝাই যাচ্ছে যে না আর মোটামুটি সেখানে যে আ অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটেছে, সেখানে যে আসলে বিস্তৃত এলাকা জুড়ে ঘটেছে সেটা কিন্তু এত দূর থেকে, মানে আমরা সেই তেজগাঁও থেকে যখন আসছিলাম তখন থেকে কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যখন আসছিলাম তখন থেকে এই ধোঁয়া দেখতে পাচ্ছিলাম। এখনো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি কিছুটা যে সেই অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাশ দিয়ে কিন্তু একটি ফায়ার সার্ভিসের যার দমকল সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে আমাদের পাশ দিয়ে যাচ্ছেন এবং তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এবং আরো বেশ কয়েকটি ইউনিট বিভিন্ন স্টেশন থেকে যুক্ত হচ্ছেন, এরকমটা আমরা জানতে পেরেছি। সুতরাং আমরা যখন ভেতরে যাব এবং অগ্নিকাণ্ডের ঘটনায় আসলে মূল কারণ এবং ঘটনাটা আসলে এক্সাক্ট কোথায় হয়েছে, কতক্ষণ ধরে আগুন জ্বলছে এবং কি পরিমাণ সময় আরো লাগতে পারে এই আগুন নেভানোর জন্য, সেই বিষয়গুলো কিন্তু আমরা পুরোপুরি জানতে পারবো যখন আমরা এই আপনারা এই যে দেখতে পাচ্ছেন হয়তোবা যে আমার পাশ দিয়ে, আমাদের গাড়ির পাশ দিয়ে আরেকটি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে প্রবেশ করছে। তারাও আসলে প্রবেশ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে তাদেরকেও, কারণ হচ্ছে যেহেতু এই আগুনের ঘটনাটা অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে এবং এটার কারণে কিন্তু আশেপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতেও যানজট সৃষ্টি হয়েছে। কিছুটা বলা যায় গাড়ির চাপ যেমন বেড়েছে, সেই গাড়ির চাপের কারণে আসলে সামনে আগানোটাও কিছুটা মুশকিল হয়ে উঠেছে। ওই যে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এয়ারপোর্টে ঢুকি, এয়ারপোর্টের যে উত্তর পার্শ্ব, অর্থাৎ যেখান দিয়ে যেখানে আসলে কার্গো স্টেশন বলে আমরা আমাদের কাছে পরিচিত, অর্থাৎ যেখান দিয়ে জসিমউদ্দিনের পাশাপাশি যে জায়গাটি আছে, যেই সেই এয়ারপোর্টের যে পার্শ্বটি আছে সেই পার্শ্ব দিয়েই আমরা ধোঁয়ার যে কুণ্ডলীটি সেটা এখনো দেখছি এবং বিস্তৃত এলাকা জুড়ে ব্যাপক ধোঁয়া এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অত উপর পর্যন্ত আমরা যেহেতু এখানে দেখতেই পাচ্ছি প্রায় ৭-৮ তলার উপর থেকে, সুতরাং অত উপর থেকে আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ধোঁয়া দেখে বোঝা যাচ্ছে ধোঁয়া হচ্ছে প্রচণ্ড কালো, যেহেতু ধোঁয়া তাতে বোঝা যাচ্ছে আগুনের তীব্রতাও ব্যাপক হবে এবং সামনে যত আগাবো আমরা তত আপনাদেরকে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনার মূল দৃশ্য যেটা আছে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারবো। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট বলে আমরা মনে করছি। আর অগ্নিকাণ্ডের ঘটনার মূল কারণ যেহেতু আমরা এখনো জানতে পারিনি, আমরা আমাদের আসার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারাও আমাদেরকে আসলে এক্সাক্ট কেন কোনো কারণ এখনো জানাতে পারেনি। আহমেদ সোহাগ, আপনাকে একটা আপডেট তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে ফায়ার সার্ভিসের এই মুহূর্তে 9টি ইউনিট সেখানে কাজ করছে এবং ঢাকার বিভিন্ন স্টেশন থেকে আরো 17টি ইউনিট সেখানে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে আরেক সহকর্মী হিরণ খান যুক্ত হবেন, আমরা কিছুক্ষণ পর আপনার কাছে ফিরবো। এই মুহূর্তে চলে যেতে চাই হিরণ খানের কাছে। হিরণ, দুপুর 2:30টার দিকে, অর্থাৎ 2:15-র দিকে এই আগুনের সূত্রপাত এবং এই আগুন যখন লেগেছে সেটি হচ্ছে কার্গো যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে এবং এর আশপাশে আমরা জানি যে আমরা যেহেতু এয়ারপোর্টে এই জায়গাগুলোতে ঘুরেছি এবং দেখেছি যে এই আশপাশে যেই বিমানের যে বাংকারগুলো রয়েছে সেই বাংকারগুলো রয়েছে এবং আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে। সেখানের স্থানীয় যারা ভিতরে রয়েছেন সিভিল এভিয়েশনে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন বারবার যে আগুন কিন্তু ছড়িয়ে যাচ্ছে চারিদিকে এবং এই প্রথম দিকে 5টি ইউনিট কাজ করলো, এখন মোট 19টি ইউনিট এখন পর্যন্ত পৌঁছেছে এবং আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আপনারা হয়তো বা এই আগুনের চিত্র দেখতে পাচ্ছেন যে ধোঁয়ার কুণ্ডলী, সেই কুণ্ডলী কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এখন পর্যন্ত সিভিল এভিয়েশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেই ফ্লাইটগুলো চলমান রয়েছে সেই ফ্লাইটগুলো স্বাভাবিকভাবেই চলছে। তবে এই যে আগুনের লেলিহান শিখা, এই শিখায় আসলে কিভাবে ফ্লাইট চলবে সেটি নিয়ে কিন্তু আসলে প্রশ্ন রয়েছে এবং আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে ভিতরে যারা ছিলেন
তাদের কি ঘটেছে কপালে সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত হতে পারিনি। কারণ অর্থাৎ আমরা ভিতরে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে ভিতরে অনেকে কাজ করছিলেন এবং তারা কিভাবে বের হতে পেরেছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে নিরাপদে যাতে সরে যাওয়ার জন্য যতটুকু চেষ্টা বিমানবন্দর কর্তৃপক্ষ করেছেন এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ করেছেন এমনটি কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত যেই কার্গোটি ইম্পোর্ট কার্গো, যে মানে যেখান থেকে আগুনের সূত্রপাত সেটি মূলত ইম্পোর্ট কার্গো বলা হয়, সেখান থেকে আরো আশপাশে আরো বেশ কয়েকটি কার্গো রয়েছে। এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আগুন ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা সাধারণত অর্থে দেখি যে আগুন যখন ধরে তখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, কিন্তু এই ক্ষেত্রে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে। এবং এয়ারপোর্টের 8 নাম্বার গেট থেকে শুরু করে একদম এয়ারপোর্টের যেই পর্যন্ত সেই পর্যন্ত কিন্তু এই কার্গো যেই ইটি রয়েছে ইম্পোর্ট কার্গো এবং আশপাশে যে কার্গো রয়েছে এটা অনেক বড় জায়গা নিয়ে বিস্তৃত। এবং এই জায়গাটিতে আগুন লাগার কারণে আস্তে আস্তে পুরোটাই ছড়িয়ে যাচ্ছে। এবং এটি দোতলা বিশিষ্ট এই ভবনটি রয়েছে, তার উপরে কিন্তু আমরা দেখি টিনের চালা রয়েছে। এবং এই ভিতরের যেই অবস্থান, সেই অবস্থানে আমরা যতটুকু এর আগে আমরা দেখেছি এবং আমরা এখন যে তথ্য পেয়েছি বিভিন্ন সূত্র থেকে যে ভিতরে প্রচুর পরিমাণে মালামাল ছিল এবং এই মালামালেই মূলত আগুনের সূত্রপাত। এবং এই আগুনের সূত্রপাত কোথা থেকে এসেছে সেটি নিয়ে কিন্তু এখন সব থেকে বড় বিষয় হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনা। এবং এই আগুন কিন্তু ছড়িয়ে যাচ্ছে আশপাশে যারা সিভিল এভিয়েশনের সদস্যরা রয়েছেন, এয়ারপোর্ট কর্তৃপক্ষ রয়েছেন এবং জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা সেখানে কাজ করছেন, তারা কিন্তু চেষ্টা করছেন। কিন্তু আগুনের লেলিহানটা এত বেশি যার কারণে কাছে কেউ আসলে পৌঁছাতে পারছেন না। এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারাও কিন্তু আসলে পানি দিয়ে নেভানোর চেষ্টা করছেন। এই পুরো বলা যেতে পারে কার্গোটি রয়েছে, কার্গোর যে সেকশনটি রয়েছে সেই চারিদিকে কিন্তু আসলে ছড়িয়ে যাচ্ছে পাশে। এবং 3 তলা একটি ভবন রয়েছে, সেই ভবনের দিকে আসলে আগুন ধাউ ধাউ করে ওইদিকে যাওয়ার চেষ্টা করছে। তবে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ তারা কিন্তু চেষ্টা করছেন সেই জায়গাটি আগুন নিয়ন্ত্রণে আনার। এবং সব থেকে বড় যে উদ্বেগের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কারো কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কারণ আপনি জানেন যে এই জায়গাটি, যে কার্গোর যে জায়গাটি সেটি অনেক আগে থেকেই বলা হচ্ছিল এই কার্গোর এই জায়গা নিয়ে, যেখানে কম জায়গায় প্রচুর পরিমাণ মালামাল থাকে। তার মানে হচ্ছে যারা এখানে কাজ করেন তাদেরও কিন্তু অনেকটা রিস্কি ছিল।